আরে একজন হাসছে, এই মাত্র দোকান থেকে আসলে আবার দোকানে যাবে এখানে। আমি কেন হাসছি কি একটা বুড়ো মানুষের সামনে ইনি বলছে ভিডিও বানাচ্ছে ওর সওয়াল জবাব করছে, উনি কিছু বলতে পারছে না। হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। তোমার ভোল্টেজ আপ ডাউন হওয়ার কারণে এই বোর্ডটা পুড়ে গেছে। আর শুধু আমার না, গ্রামের 3-4 জন এসে বলেছে যে তাদেরও বোর্ড পুড়ে গেছে যেহেতু। তো এটা ঠিক করার জন্য এডিটিংয়ের কাজ চালু আছে, মানে চালু মানে কাজ কি, এখানে এডিটিং এখনও শেখার বাকি আছে। আর এখনও আমি হয়ে গেছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার 5:40। অনেকটাই লেট হয়ে গেছে আজ বেরোতে, আর ডিউটির জন্য রেডি হয়ে গেছি। তো চলুন তাড়াতাড়ি করে এখন বেরিয়ে পড়ি। তো ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছি এখানে। আর আজ প্রচুর লেট হয়ে গেছে, 5:50 হাজার পাবো না, আজ 6:15 ধরতে হবে। তো লাইটটা করে দেবো বন্ধ, আর বাইরে সাইকেলটাও বার করে রেখে দিয়েছি। তো চলে এসেছি স্টেশনে, আর আজ 5:55-তে স্টেশনে পৌঁছেছি। আমিও পৌঁছেছি, একটা ট্রেনও চলে গেছে। আর এখন তোমার ধরতে হবে 6:15, অনেকটা লেট হয়ে যাবে আজ। তো চলুন এখন ওয়েট করে স্টেশনে আর পাওয়া যাবে। সানরাইজটাও দেখতে অসাধারণ লাগছে, অনেকটাও সূর্যও বেরিয়ে গেছে আজ, এত লেট হয়ে গেছে আজকে। তো যাই হোক, চলুন এখন কিছু সময় ওয়েট করে নিই। টাইম হয়ে গেছে এখন 6:02, আর এখন প্রায় 10-12 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। আর সূর্যটা চোখের উপর পড়ছে আমার। আর সঞ্জু চলে গেছিলো তোমার আগের ট্রেনে, ও আজকে তাড়াতাড়ি এসে যাচ্ছে, আমি আগের ট্রেনেই চলে গেছে। আর আমাকে এখনও দাঁড়িয়ে থাকতে হবে। আর দাঁড়িয়ে আছে এখন তোমার হাবড়া লোকাল, দাঁড়িয়ে থাকি এখন কিছুটা সময়, তারপর চলে এসছে আমাদের ট্রেন। আর এটাতে করে এখন চলে যেতে হয়, আর প্রচুর ভিড় ট্রেনে এটায়। তো নেমে গেছি ট্রেন থেকে, আর এখন আবার হেঁটে হেঁটে যেতে হবে। আর সঞ্জু পৌঁছে গেছে আগে একটু সাইকেলে করে। চলুন এখন তাড়াতাড়ি করে পৌঁছে। তো চলে এসেছি ডিউটি শেষ করে, আর এসেছিলাম তোমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কে, একটু কাজ ছিল দপ্তরপুরে। তো এখন যাবো স্টেশনের দিকে। আর সাথে আছে তোমার জয়দেবদা, সামনে ব্যাগ নিয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে। আর বাইকে করে চলে এসেছিলাম, আর সঞ্জু আসে সাইকেল নিয়ে। আর জয়দেবদা ফোন ভুলে রেখে এসে কোম্পানিতে, ফোন আনতেই এখন যাচ্ছে আর কি। চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে এখন স্নান করে নিয়েছি। আর এখন জাস্ট খাওয়া দাওয়া করে রেস্ট নিতে হবে। তারপর সন্ধ্যার দিকে আবার কোথাও বেরানোর জায়গা দেখছি। আর সন্ধ্যার সময় না বেরোলে ঠিক একটা বেশ ভালো লাগে না বাড়ি থেকে, কারণ কাজ বাজ করে আসি, একটু আড্ডা ফাড্ডা না মারলে ঠিক ভালো লাগে না। টাইম হয়ে গেছে এখন 7টা, আর এখন রেস্ট টেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম। আর উঠে এখন যাবো দোকানের দিকে। ডেটা প্যাক শেষ হয়ে গেছে, আবার ডেটা প্যাক মারতে হবে ফোনে। তো চলুন এখন দোকান। তো ম্যাডাম বানাচ্ছে পাস্তা, আর দোকানে যাচ্ছে এখন সস আর ডেটা রিচার্জ করতে। চলুন এখন যাওয়া যায় দোকানের থেকে, ডেটা প্যাকটা বেড়ে নিয়ে বাড়ি আসতে হবে। আর তোমার ভোল্টেজ আপ ডাউন হওয়ার কারণে এই বোর্ডটা পুড়ে গেছে। আর শুধু আমার না, গ্রামের 3-4 জন এসে বলেছে যে তাদেরও বোর্ড পুড়ে গেছে যেহেতু। তো এটা ঠিক করার জন্য লোক ডেকেছে, সে আসবে ঠিক করতে। এখন আমি এদিকে বানাচ্ছে পাস্তা, এখানে রেখে দিয়েছে পাস্তা। এই যে এদিকে বাবুর দুধ গরম হচ্ছে, আর জল গরম শুরু হয়ে গেছে বাড়িতে। আর বাড়িতে তোমার পাস্তা বানানো রেডি। পাস্তা বানিয়ে রেখে দিয়েছে এখানে, পাস্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর কারেন্টের বোর্ডটাও ঠিক আছে, লোক আসে ঠিকও করে দিয়েছে, টিভিও অন হয়ে গেছে। তো বোর্ডটা দুপুরবেলা ভোল্টেজ আপ ডাউন হয়েছিল, যার জন্য বোর্ডের তারটা পুড়ে গেছিলো, পুরো তারটা চেঞ্জ করতে হয়েছে, তারপর ঠিক হয়েছে এখন। আর ম্যাডাম এদিকে রান্না বান্না শুরু করেছে, এদের মুখ লুকাচ্ছে, কথা বলতে পারে না। এখন কিছু এডিটিংয়ের কাজ করতে হবে ল্যাপটপে, তো এখন এডিটিং করবো কিছু সময়। তারপর আবার খাওয়া দাওয়া করে আবার ঘুমাতে হবে। আর কালকে তোমার মর্নিং শিফট না, কালকে তোমার বি শিফট, তার জন্য কোনো চাপ নেই, রিল্যাক্সে ঘুমাতে পারবো রাত্রে আজকে। কনতে
এখন কিসের জন্য আটা আনবো রাত্রেবেলা? বলছে তো বাবা পয়সা দিয়েছে, খুচরো রেনে নিয়ে 2 কিলো আটা নিয়ে। এখন রাতে রাতে 2 কিলো আটাতে কি করবো? আমি আনতে পারছে তাই নিয়ে নাকবে না ওই দিন। ঠিক আছে, তো চলুন গাইস, এখন আবার যেতে হবে দোকানে। এত রাত্রে আটা আনতে হবে, প্রায় 8টা বাজতে গেছে এখন। আর এই একজন হাসছে, এই মাত্র দোকান থেকে আসলে আবার দোকানে যেতে হবে এখানে। গাইস আমি কেন হাসি কি একটা বুড়ো মানুষের সামনে ইনি বলছে ভিডিও বানাচ্ছে ওর সবার জবাব করছে, উনি কিছু বলতে পারছে না। আর হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে। এখন আবার দোকানে যেতে হবে। देखिए जरूरी शांति नहीं बस घर पे आके मुझे सोचता है कि मैं थोड़ा सा सो लूं, उसमें से बोला आता है कि मम्मी दुकान में चल रहा है, হাসো মত, फिर से वीडियो बनाना पड़ता है इसको। হাসো মত, হাসো মত। তো টাইম হয়ে গেছে এখন 10টা, আর এখনো পর্যন্ত পড়ানো হয়নি আর খাওয়া দাওয়া হয়নি। আর দোকান থেকে আটা ফাটা নিতে চলে এসেছিলাম, আর এখানে তোমার রেসিং এর কাজ চালু আছে। মা আর বাবু এখনো এখানে খেলা করছে, আর বাবু এখনো ঘুমায়নি এখনো। মা পেরে উঠছে না বাবুর সাথে, যাই হোক। আর এখানে তোমার এডিটিং এর কাজ চালু আছে, মানে চালু মানে কাজ কি, এখানে এডিটিং এখনো শেখার বাকি আছে। আর এখনো আমি মোবাইলে এডিটিং করি, আর ল্যাপটপে জাস্ট শিখছি এখনো এডিটিং করাটা। তো আবার করে আবার এডিটিংটা কমপ্লিট করতে হবে কালকে সকালে, যেহেতু মর্নিং শিফট নেই, রাত করে বলো কোনো এখন খাওয়া দাওয়া করে আবার আপলোড করতে হয়, যেহেতু এখন কমপ্লিট করে রাখতে হবে ইউজ করে। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর টাইম হয়ে গেছে তোমার এখন 11টা। আর এখন যেহেতু শুয়ে পড়তে পারে, বাড়ির সবাই ঘুমিয়েও পড়েছে। তো চলুন আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। তত সময়ের জন্য সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।